তাদের টার্গেট কিন্তু এখন ডক্টর ইউনূসের সরকার। বর্তমান সরকারে কিন্তু সেই রাজনৈতিক অভিজ্ঞতা, ভিত্তি বা সংগঠনটি নেই। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে এত খারাপ, এটা কেন হলো? আপনিও কি ষড়যন্ত্র দেখেন কিনা? আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করেছেন, তিনি বলেছেন যে খুবই দ্রুত এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে, একদিনের মধ্যে হবে, এরকমটাও আমরা শুনছি। কিন্তু আমার প্রশ্ন যে এতটা আস্থার সাথে যখন এই কথাটা বলা যায়, 6 মাস লাগলো কেন বলতে? ডেফিনেটলি এখানে কোনো অন্তর্ঘাতমূলক প্রচেষ্টা অবশ্যই রয়েছে বলে আমার ধারণা। কারণ তারা কিন্তু এক প্রকার প্রকাশ্যে ঘোষণাই দিচ্ছে। আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে অনেকগুলো অডিও বার্তা ফাঁস হয়েছে এবং তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু মুখোশ পরে জুম মিটিং করছে এবং সেগুলা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে তারা প্রকাশ্যেই বলছে যে যেটা আমার মাসুদ ভাই যে উদাহরণটা দিলেন, যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর শুধু নয়, তৃণমূল লেভেলে তারা বিভিন্ন ধরনের মানে সরাসরি হত্যার হুমকি তো শেখ হাসিনা নিজেই দিচ্ছেন। তো সেই জায়গা থেকে তারা অবশ্যই চেষ্টা করবে যে এই আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, তাদের টার্গেট কিন্তু এখন ডক্টর ইউনূসের সরকার। এখন কিন্তু জামাত বিএনপি থেকে শিফট হয়ে গেছে। তারা সর্বমহলে এখন প্রচারণা যে ইউনূস সরকার সোকল ফ্যাসিবাদী এবং এটা একটা ব্যর্থ সরকার, তারা অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। তো অবশ্যই তারা এখন সকল ধরনের চেষ্টা করবে এটা দেখানোর জন্য যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ব্রেকিং ডাউন, সমস্ত কিছু ফেল করছে, মানে হাসিনা পরবর্তী সময় বাংলাদেশ ভালো নেই। তো আমি সেটাই মনে করি। দ্বিতীয় যেটি বললেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যে কথাটি বলেছেন, আমার মনে হয় এটা উনি একটা কনফিডেন্স গ্রো করানোর জন্য সবার মাঝে, এটা তো ওনার দায়িত্ব। ওনার চেয়ারে বসলে হয়তো আমিও এইভাবেই বলতাম যে হ্যাঁ আজকে সন্ধ্যা থেকে উদ্যোগটাও কি এভাবেই নিতেন? অবশ্যই উদ্যোগ তো নিতাম, ডেফিনেটলি নিতাম। কারণ একটা ষড়যন্ত্র যে হবে সেটা তো সবাই জানে। ফ্যাসিস্টদের কাছে অর্থ আছে, অঢেল অর্থ আছে, এবং এটা বলাও হয়েছে যে পাচার করা টাকা দিয়েই এটা হচ্ছে, রাইট? তাদের টাকা দিয়ে এটা হচ্ছে। তো সেই চেইনটা কিভাবে আসছে অর্থ বা কিভাবে কাজটা হচ্ছে সেটা তো সরকারেরই বের করতে হবে। সেটা তো সাধারণ মানুষ সেটা জানতে পারবে না, বা রাজনীতির মাঠে থাকলেও আপনি সব কিছু জানতে পারবেন না। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, আপনি যে বললেন যে আপনি ওই জায়গায় থাকলে তাই করতেন, আসলে কি আরও কিছু করতেন এখানে? কি কি আসলে এখানে তো আপনি এই কোয়েশ্চেনটার একটা অনেক ব্রড অ্যান্সারে যেতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, দে আর নন পলিটিক্যাল গভর্নমেন্ট। সো তাদের চিন্তাধারা এবং তাদের প্ল্যান অফ অ্যাকশন উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান আ পলিটিক্যাল গভর্নমেন্ট। আমি যদি থাকতাম, আমরা এটাকে রাজনৈতিকভাবেই অবশ্যই প্রথমত মোকাবেলা করার জন্য যা যা করণীয় সেগুলো করতাম। কিন্তু বর্তমান সরকারে কিন্তু সেই রাজনৈতিক অভিজ্ঞতা, ভিত্তি বা সংগঠনটি নেই যেটি আমাদের রয়েছে, এবং সেটি একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে যে তারা কোন পরিস্থিতিতে ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং শুরুতেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব উনি বলেছেন যে সম্ভবত 70,000 পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে সর্বশেষ, যেটা পুরোটাই দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে, এবং এটা তার পরিবর্তন করার ক্ষমতা, আইনি ক্ষমতা অথবা সময় কোনোটি তাদের হাতে নেই। তো এরকম একটি অবস্থায় যেখানে পুলিশ বাহিনীকে 16 বছর পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করবেন, আপনার তো ফোর্স লাগবে। সেই ফোর্সটাও কিন্তু তাদের মিসিং আছে। আমি তো এটা মনে করি যে আসলে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি, আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি বলেই কিন্তু বর্তমান সরকার এত দূর পর্যন্ত আসতে পেরেছে। এটা হয়তো অন্যকে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ফিল্ড সিচুয়েশন তাই বলে। এবং আমাদেরও অবশ্যই হ্যাঁ এটাও সত্য যে আমরা যে সহযোগিতার যে জায়গাটি সেটা আরও বৃদ্ধি করতে পারি। সেখানে আমাদের হয়তো অনেক সময় আমাদের নিজস্ব কিছু এজেন্ডা বা দলীয় এজেন্ডা প্রাধান্য পেয়ে যায়, তখন আমরা কিছু ওয়ার্ড অফ এক্সচেঞ্জ হয়, কিছু কথাবার্তার মাধ্যমে হয়তো মাঝে মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হলেও হতে পারে, আমি বলছি না হয়েছে। তো সেই জায়গাতে আমি মনে করি যে এইরকম কোনো ক্রাইসিস মোমেন্টে আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কোথার থেকে আজকে কোথায় আসছি।